আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি আল্লাহর রহমতে। আমরা আপনাদের সামনে প্রথম এসেছি। আমরা নতুন ব্লগ খুলেছি। আমাদের ব্লগের নাম হচ্ছে গিয়া লামিয়া ব্লগ। তো এই হচ্ছে আমার মা, পাশে হচ্ছে আমার বাবা, আমার ছোট ভাই। তো আপনারা সবাই আমাদেরকে একটু সাপোর্ট করবেন, আমাদের ভিডিও দেখবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। কাছে যায় না। দেখেন আপনারা, এই হলো পেঁপে গাছ। আমরা কিছু গাছ দিয়ে একটা পেঁপে গাছের বাগানের মতো করছি। তো এই হলো তো ছোট গাছে অনেক সুন্দর ফল হয়। এই মাত্র যে ফুল ধরছে, এই গাছগুলো খুব ছোট। এই সামনে গাছ পেঁপেগুলো অনেক বড় হয় এবং অনেক মিষ্টি হয়। তো আমাদের অনেক পেঁপে গাছ আছে, একটা প্রায় বাগানের মতোই। আমরা 5টা থলে পেঁপে লাগাইছি, 5টা থলের মধ্যে 10টা গাছ দিয়েছি, কিন্তু 10টা গাছে পেঁপে হয় নাই। কিছু কিছু গাছ পেঁপে হবে না, তাই সেজন্য ওই থলাটা থেকে এই যে দেখেন এই থলাটা থেকে পেঁপে গাছ ফালাই নিয়েছি। এখন নতুন করে কিছু আবাদ করার চিন্তা করতেছি। আর এটার মধ্যে দেখেন সুন্দর পেঁপে ধরছে। এটা হলো বড় জাতের পেঁপে, অনেক মিষ্টি, অনেক সুন্দর হয়। আর ওই যে দেখেন ওই দিকে যে গাছটা দেখেন বড় বড় ফুল আসছে, কিন্তু এখানে পেঁপে হবে না। এই গাছটাও আমরা ফেলে দেবো চিন্তা ভাবনা করতেছি, আর নতুন কিছু আবাদ করব। এখন আমরা যাচ্ছি এই কলার বাগানে। আমরা একটা কলার বাগান করছি, আপনাদেরকে সেখানে নিয়ে যাব। দেখবেন আমাদের কলাগুলো খুব সুন্দর হয়েছে। তো একটা কলার ছড়া বাতি হয়েছে, পাকবো। তো এখন যাচ্ছি সেটা কাটার জন্য। আমরা আমাদের কলা বাগানের কাছে, এগুলো সব কলা গাছ। তো কলা গাছের মাঝখানে আবার আমরা সাজনা গাছ লাগিয়েছি। এটা হলো সাজনা গাছ। সাজনা এখনো হয় নাই, হইলে আপনাদেরকে দেখানো যাবে। সাজনা এখনো হয় নাই। এগুলো সব আমরা নিজেরাই লাগাইছি কলা গাছ। তো এই যে দেখেন কলার ছড়াটা, কাঁচকলা। এটা হলো কাঁচকলা। কলাটা একটু বড় হবে। এই কাঁচকলা হলো তরকারি খাওয়ার জন্য। তো বেশিরভাগ ইলিশ মাছ দেওয়া খেতে অনেক মজা, ইলিশ মাছ দেওয়া খাওয়া যায়। এটা হলো কাঁচকলা। আর এগুলো হলো সবজি কলা না? এটা সবজি কলা। এগুলো হলো সবজি কলা। এই যে এখানে আছে কবি কলা। তো আমরা অনেক কলা গাছ লাগাইছি। এখন দেখা যাচ্ছে কোন কলার ছড়াটা পাঠিয়েছে। কলার ছড়াটা কাটা যেতে পারে, এটা নাকি এটা, কোনটা কাটা যেতে? এখানে দুইটা ছড়া আছে, দেখেন আপনারা। এখানে দুইটা সবজি কলার ছড়া হয়েছে, দুটোটাই বাকি হয়েছে। পাকাইতে পারি না চোরের জন্য, চোরে নেওয়া যায় পাকাইতে গেলে, এই জন্য পাকানোর আগেই কাটতে নিতে হয়। এই জন্য এখন এটা কাটতে নিয়ে যাবো, মেয়ের বাবাই কাটবো এটা। আচ্ছা, ছোট ভাই যে কইছে
দেখেন গাছ জানি কষ ভরে না। এই যখন কলা কাটবো তখন কলা কাটার একটা সিস্টেম আছে। এখান থেকে কলা কাশি দেওয়া অথবা দা দিয়ে এভাবে আস্তে আস্তে পড়ে দিলে কলাটা আপনি নিচে পড়বে না, কলা ভাঙবে না। আর যদি পড়ে যায় তাহলে কলা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কলা সুন্দরভাবে হাতের মধ্যে এসে গেছে। হ্যাঁ, এই দেখেন আপনারা খুব সুন্দর। এই 2-3 দিন ঘরে রাখলেই পাইকা যাইব। পিওর এবং ন্যাচারাল কলা, কোনো নেই ফর্মালিটি নেই। আমরা আর একটা কলা কাটতে পারি না, ওটা আরেকদিন কাটতেন থাক। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের ভেন্ডি খেতে। আমরা কিছু ভেন্ডি চাষ করছি, তো সেই ভেন্ডিগুলো আমরা এখন ছিঁড়বো। আপনারা দেখবেন, এ হলো আমাদের ধান ক্ষেত। ধানগুলো আমরা চাষ করছি, তো ধান ক্ষেতের পাশে ভেন্ডি ক্ষেত। তো ভেন্ডি এখনো বেশি একটা হয় নাই, মাত্র নতুন গাছ, তো দু একটা হয়েছে। অনেক বড় হয়েছিল আজকেরা। এই হলো ভেন্ডি গাছ। এই যে ভেন্ডি ক্ষেত আছে। নতুন গাছ তো বেশি একটা এখনো হয় নাই, মাত্র অল্প অল্প ভেন্ডি হয়েছে। নাম করো না। এই যে বাচ্চা বাচ্চাকে ছবি তুলতেছো, আমি ছবি তুলি বাচ্চারে, বাচ্চারে আমি ছবি তুলি।